এই সবগুলো নেম লিখবেন আর এখানে স্যাম্পল সাইজ কত, ফর এক্সাম্পল স্যাম্পল সাইজ জিজি, ঠিক আছে? জিজি থাকলে জিজি দিবেন, সে যে স্যাম্পলটা চুজ করে দেবে হুবু ওইটা যে সাইজ এটা লিখে দিলেই হবে। সো জিজি দিবেন, তারপরে ওইটার জন্য কোন পয়েন্টে কত সিএম পাইলেন অথবা কত ইঞ্চি পাইলেন সেটা ব্র্যাকেট লিখবেন সিএম অথবা ইঞ্চিতে, সেগুলো উল্লেখ করবেন। উল্লেখ করার পরে সেই চার্টটা প্রিন্ট দিয়ে জমা দেবেন। এর মানে হলো আপনি একটা বডি মেজারমেন্ট করতে পারেন। এরপরে কী বললো, এরপর যদি বলে যে হ্যাঁ এই মেজারমেন্ট ধরেই আপনি কনভার্সন করেন, তাহলে এই মেজারমেন্ট থেকে কনভার্সন করেন, অথবা সে আলাদা একটা স্প্রেডশিট দিতে পারে, একটা মেজারমেন্ট চার্ট দিয়ে বললো এখান থেকে কনভার্সন করেন। সে কনভার্সন করার জন্য মেজর যে পয়েন্টগুলো লাগে সেগুলো নিয়ে আপনি কনভার্সনটা কমপ্লিট করবেন। আমরা যে আলোচনা করলাম ওই কনভার্সন কমপ্লিট করার পরে সেই কনভার্সনটা দেখাই দিবেন যে এইভাবে আমি কনভার্সনটা কমপ্লিট করছি। অ্যান্ড ওভেনের কনভার্সন কিন্তু ভেঙে ভেঙে করা লাগে। সো একবার বডি করবেন, একবার স্লিপ করবেন, পকেট থেকে আলাদা পকেট করবেন, কলার নেবেন, ঠিক আছে, তারপর কাপ নেবেন, এই সবগুলোকে অ্যাড করে টোটাল কনভার্সন দেখাইতে হবে। দেখায় যে একটা এক্সেলের মধ্যে করবেন, সেই এক্সেলটা প্রিন্ট করে দেখাইতে হবে যে এইভাবে আমি টোটাল কনভার্সনটা করছি। এটা একটা ডেমো হইলো। এরপরে যদি কস্টিং করতে বলে, তাহলে যে সিভিএলএম 4 এর কস্টিং ফর্মেট আছে, আমি দেখাবো এখন, এর আগে দেখাচ্ছিলাম আবার দেখাচ্ছি। সে কস্টিংয়ের সেই ফর্মেট অনুযায়ী সেই কস্টিংয়ের ফেব্রিকের জন্য ফেব্রিকের নেম, ফেব্রিকের প্রাইস যদি দেওয়া থাকে তাহলে দেওয়াটা বসাবেন, না দেওয়া থাকলে আপনি আপনার মতো বসাইলেই হবে। মানে আপনার কস্টিংটা রাইট হওয়া জরুরি না, প্রসেসটা রাইট হওয়া জরুরি। মানে একটা কস্টিং করতে হলে কীভাবে কমপ্লিট করতে হয় এই প্রসেসটা যেন ঠিক থাকে। অ্যান্ড ফেব্রিক প্রাইস মনে করেন এটার ফেব্রিক প্রাইস $1.5 অ্যান্ড আপনি মনে করেন $1.2 দিচ্ছেন, এটার জন্য আপনাকে ফেল দিবে না, ঠিক আছে? কারণ আপনি যখন কনভার্সন কস্টিং করবেন তখন তো এটার ফেব্রিক প্রাইস আপনার আপনি নিবেনই, নিয়ে করবেন না। দ্যাট মিনস এটা আপনি ভুল হইলেও সমস্যা নাই, বাট আপনি কস্টিং যে করতেছেন সেই প্রসেসটা ঠিক আছে কিনা এটা সে আসলে অ্যাক্সেস করবে যে আমরা আসলে কস্টিং করতে পারি কিনা। সো তাহলে ফেব্রিকটা বসাইলেন, তারপরে ফেব্রিকের প্রাইস কনভার্সন এটা গেল, তারপরে এই ফেব্রিকের জন্য যদি এখানে ইন্টারলাইন লাগে, ঠিক আছে, অ্যাজ এ স্কিল মার্চেন্ট এখানে ইন্টারলাইনিং আছে, এটা মাথায় রাখতে হবে না? সো এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে যে আমার কোথায় কোথায় ইন্টারলাইনিং আছে সেগুলো অ্যাড করবেন। অ্যান্ড গার্মেন্ট যদি মনে হয় যে এটা ওয়াশ আছে তাহলে ওয়াশ অ্যাড করলেন, আর যদি মনে হয় যে ওয়াশ নাই তাহলে ওয়াশ উল্লেখ করবেন না। আপনি যেটাই করবেন উইথ কনফিডেন্স যে আমি জানি স্যার এই ধরনের শার্টে ওয়াশ থাকে না, থাকুক বা না থাকুক আপনি যা করছেন ওইটি 100% রাইট ওই মুহূর্তের জন্য, ঠিক আছে? দেন তারপর কারণ আমরা শার্ট অনেক সময় ওয়াশ দিয়েও করি, ওয়াশ ছাড়াও করি। সোটা ওয়াশ হইতে পারে, নাও হইতে পারে, বাট আপনি যেটা করবেন সেখানে কনফিডেন্ট থাকবেন। কারণ আপনি মনে করেন করার পরে যদি স্বীকার করেন না স্যার এখানে তো ওয়াশ দেওয়া দরকার ছিল, আমি তো আসলে ওয়াশ দিতে ভুলে গেছি, তাহলে সে নোট দিয়ে দিবে। ওয়াশটা তো স্পেশাল রিকোয়ারমেন্ট হিসেবেই থাকে বায়ারের জন্য, রাইট। আমি এখন এখানে কি করবেন সেটা বলতেছি। সো সেখানে যদি কোথাও ওয়াশ উল্লেখ করা না থাকে তাহলে আপনি ওয়াশ যদি প্রয়োজন হয় তাহলে ধরতে পারবেন, প্রয়োজন না হলে ধরবেন না। বাট যেটিই করেন সেটার উপর কনফিডেন্ট থাকবেন, কারণ সে যখন ওটা দেখে যখন বাইরে জিজ্ঞাসা করে যে আপনাদের এখানে ওয়াশ ধরেন নাই, এখানে তো ওয়াশ ধরে ছিল, তখন বলবেন এরকম শাড়ি অনেক করছি কোনোটাই ওয়াশ কোনোদিন ছিল না। মানে আপনাকে ইউ হ্যাভ টু ডিফেন্ড দ্যাট ওয়ে। কারণ আপনি যদি এগ্রি করেন যে আপনি ভুল করছেন এর মানে হচ্ছে আপনি ইনকম্পিটেন্ট, বুঝতে পারছি? আপনি যদি এগ্রি করে নেন যে আপনার ভুল হয়েছে, সো ইউ হ্যাভ অলরেডি প্রুভেন বাই ইউর সেলফ যে আপনি কম্পিটেন্ট না, বুঝতে পারছি? এই কারণে যেহেতু এখানে সে শুধু প্রসেস দেখবে, সো ওই মুহূর্তে আপনাকে ওই জায়গার উত্তরণ করার জন্য এরকম কনফিডেন্স শো করতে হবে টু মানে উইন দ্য ব্যাটেল। মানে ওই মুহূর্তে বাইবাটে আপনার জন্য একটা ব্যাটেল। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন ডেনিম দেয়, ডেনিম কিন্তু 100% ওয়াশ থাকে। এখন আপনি যদি ডেনিম নিয়ে ফাইট করেন যে না মুসলিম ভাইতে বলছিল যেহেতু আমি ওয়াশ দেই নাই তাহলে ওয়াশ দেই নেই, ঠিক আছে, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমার লজিক্যাল হইতে হবে যে আমি যখন ফাইট করবো তার একটা গ্রাউন্ড থাকতে হবে। এখন ডেনিমে ওয়াশ দেই নেই, এখন যদি ফাইট করি তাহলে কিন্তু অ্যাটিটিউড ইস্যুতে এবার আটকে যাবেন, কারণ অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি